ফার্স্ট পার্টে তোমরা দেখলে পিসিমণিরা চলে এসছে। এরপর আমি কিচেনে চলে এসলাম দেখার জন্য কী কী রান্না হয়েছে। এখানে মাছের কালিয়া হয়েছে, আলু চিংড়ি পোস্ত, আর সাইডে 2-3 রকমের ভাজা ছিল। আর পায়েসটা হচ্ছিল, পায়েসটা দেখতে দারুণ লাগছিল, স্মেলটাও দুর্দান্ত বেরোচ্ছিল। আর বাইরে কাঠের চালনে চিকেনটা রান্না হচ্ছিলো। এদিকে চিকেনটা ম্যারিনেশন করা হয়ে গেছে, আর কষানোর সময় আমি গিয়ে একটা ক্লিপও নিয়ে নিলাম। এরপর রুমের মধ্যে চলে এসেছিলাম ডেকোরেশন করবো বলে। ডেকোরেশন করাও হয়ে গেছে, যেহেতু রুমের মধ্যে কেকটা কাট হবে, কম স্পেসের মধ্যে হচ্ছিলো, তাই বোন আর আমি মিলে যাই হোক করে সাজিয়ে ফেললাম। এরপর মাসিমা মানে জামাইবাবুর মা যিনি আছেন উনি জামাইবাবুকে একটু আশীর্বাদ করছিলেন, আর সঙ্গে আমার ছোট্ট মেমকেও করে দিয়েছে। আর এখানে এইসব কমপ্লিট হওয়ার পর জামাইবাবু কেকটা কাট করছিলেন। অ্যাকচুয়ালি আমরা যখন সব একসঙ্গে থাকি অনেকটা মজা হয়, কারণ আমরা 5 জন বোন আর আমাদের দাদা একজন, মানে আমরা এগুলো পিসির মেয়ে, কাকুর মেয়ে, সবাই খুব মজা করি একসঙ্গে থাকলে। এরপর আড্ডা দেওয়ার পর অনেকক্ষণ আমরা খেতে চলে এসেছিলাম, কারণ খাওয়া দাওয়া করে আমরা বাড়ি যাবো আবার। এখানে চলে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি যাই। দেখা হচ্ছে পরের একটা মিনি ব্লগে। টাটা।